চুলায় কেক তৈরি করার আরো একটা পারফেক্ট ও সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার গত কেকের রেসিপিটি আপনাদের সবারই অনেক বেশি ভালো লেগেছে, সবাই অনেক বেশি পছন্দ করেছেন, তাই ভাবলাম সহজে আরো একটা মজাদার কেকের রেসিপি শেয়ার করি। ইনশাল্লাহ আমার আজকের এই কেকের রেসিপি দেখে আপনারা যে কেউ গ্যাসের চুলায় কিংবা লাকড়ির চুলায় খুব সহজেই কেকটি বানিয়ে নিতে পারবেন। আজকে লেমন পাউন্ড কেক তৈরি করব। এজন্য শুরুতে লাগছে আমাদের একটা লেবু। লেবুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে শুধু লেবুর সবুজ অংশটা নিব, সাদা অংশটা নিব না। সাদা অংশটা নিলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। আর লেবুটা কিন্তু অবশ্যই এখানে নরমাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে খুলে রাখবেন। তো লেবুটাকে গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন লেবুর রসটা নিয়ে নিব। কেক তৈরিতে এই লেবুর রসটা ব্যবহার করব। কেউ চাইলে লেবু ছাড়াও কিন্তু এই রেসিপি ফলো করে চুলায় কেকটি বানিয়ে নিতে পারেন। তবে কেক তৈরিতে লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স অবশ্যই কিন্তু দিবেন, না হলে ডিমের গন্ধ লাগবে। এরপর ব্লেন্ডারের জারে 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। ডিমগুলো কিন্তু এখানে অবশ্যই নরমাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে খুলে রাখবেন। এরপর এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। প্রত্যেকটা জিনিসই কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে হবে, না হলে কিন্তু কেকটা হবে না। এখন সবগুলো উপকরণ প্রায় 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর মিশ্রণটা একটা মেজারমেন্ট বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একটু নষ্ট করা যাবে না, সব মুছে মুছে নিয়ে নিতে হবে। সবটা মিশ্রণ মেজারমেন্ট বাটিটাতে নিয়ে নিলাম। এরপর বাটিটার উপরে একটা চালনি বসিয়ে দিলাম। চালনিটাতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই কেকটি আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর সবগুলো উপকরণ চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। কেক তৈরিতে এগুলো কিন্তু অবশ্যই চালে দিবেন। এরপর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে। এরপর এখানে লেবুর রসটা দিয়ে দিলাম, যে লেবুর রসটা চিপে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ পরিমাণ দুধ। আমি কিন্তু এখানে যে লেবুটার ছাল গ্রেট করে নিয়েছিলাম ওই লেবুর পুরো রসটাই দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো হবে লেবুর রস। এরপর সবগুলো উপকরণ একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, 4-5 মিনিট সময় নিয়ে। সবগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে গ্রেট করে রাখা লেবুর ছালগুলো দিয়ে দিলাম। এই লেবুর ছালটা দেওয়ার ফলে কিন্তু কেকটা অনেক বেশি মজার হবে। অনেকেই ভাবতে পারেন কেকটা তিতা লাগবে কিনা, একটুও তিতা লাগবে না, অনেক বেশি মজার হবে কেকটা। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এই রেসিপি ফলো করে। গ্রেট করা লেবুর ছালগুলো দিয়ে আরো 2-3 মিনিট সময় নিয়ে সবগুলো একটু মিশিয়ে নিয়েছি। এরপর কেক তৈরির মোল্ডটাতে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। একটা টিস্যুর সাহায্যে তেলটা মোল্ডার গায়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কেকটা মোল্ডার গায়ে লেগে যাবে না। খুব ভালো করে তেলটা মোল্ডার গায়ে লাগিয়ে নিয়েছি। এরপর এখানে 2টা কাগজ নিয়ে নিলাম। সাদা কাগজগুলোকে একটু গোল করে কেটে নিয়েছি। এরপর কাগজগুলোর উপরেও অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা আবারও টিস্যুর সাহায্যে কাগজটার গায়ে লাগিয়ে নিলাম। কেক তৈরির মোল্ডটাকে এইভাবে তৈরি করে নিলে কিন্তু কেকটা মোল্ডার গায়ে একটুও লেগে যাবে না। এরপর কেকের ব্যাটারটা মোল্ডটাতে ঢেলে দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা কিন্তু উপর থেকে ঢেলে দিতে হবে। কেকের সবটা ব্যাটার কিন্তু একটা চামচ দিয়ে খুব ভালো করে মুছে মুছে দিয়ে দিতে হবে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে কেকের ব্যাটারটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, এখানে যাতে কোনো প্রকার এয়ার বাবলস না থাকে। কেকটি তৈরি করানোর জন্য চুলায় আমি আগে একটা পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম। এরপর পাতিলটার উপরে একটা পাতিল রাখার যে নরমাল স্ট্যান্ড গুলো থাকে এই স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এরপর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই কেক তৈরিতে কিন্তু অবশ্যই সিলভারের ঢাকনাটা ব্যবহার করবেন, কাঁচের ঢাকনাটা ব্যবহার করা যাবে না। যদি কাঁচের ঢাকনাটা ব্যবহার করেন তাহলে কিন্তু কেকের উপরের কালারটা আসবে না, উপরের কালারটা সাদা থাকবে, কেক হবে ঠিকই। তো চুলার আঁচটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। চুলার আঁচটা মিডিয়াম আঁচ থেকে আর একটু কম আঁচে রাখবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর তৈরি করা হয়ে যাবে। তো প্রায় 45 মিনিট কেকটাকে রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন কেকের উপরে কতটা সুন্দর কালার এসেছে, আর কেকটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এরপর একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু একটু লাগেনি, তার মানে আমাদের কেকটা তৈরি করা হয়ে গেছে।
আর এই কেক তৈরিতে কিন্তু ঢাকনাটা একদমই খুলবেন না, মানে ৪৫ মিনিট পরেই ঢাকনাটা খুলবেন, না হলে কিন্তু কেকটা চুপসে যাবে, কেকটা পারফেক্ট ভাবে হবে না। আপনাদেরকে পাতিলের অবস্থাটা দেখিয়ে নিচ্ছি। পাতিল কিন্তু একটুও পুড়ে যায়নি। অনেকেই আবার আমাকে কমেন্ট করে যে পাতিল পুড়ে যাবে কিনা, তাদের জন্য দেখিয়ে নিলাম। এদিকে আমি সমপরিমাণ চিনি ও পানি দিয়ে চিনি সিরাপটা তৈরি করে নিচ্ছি। এখানে ১ টেবিল চামচ পরিমাণ চিনি ও ১ টেবিল চামচ পরিমাণ মতো পানি দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই চিনি সিরাপটা কেকের উপরে দিয়ে দিব। চিনি সিরাপটা কিন্তু কেকটা গরম থাকা অবস্থায় কেকের উপরে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু কেকটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে। কেকটাকে গরম অবস্থায় চিনি সিরাপটা দিয়ে কেকটা কিন্তু ফ্যানের নিচে রাখা যাবে না, নরমাল তাপমাত্রায় রেখে দিবেন। এরপর ঠান্ডা হওয়ার পর কেকটাকে কেটে পরিবেশন করবেন। আমার হাতে আজকে একটু সময় কম ছিল, এজন্য আমি সাথে সাথে কেটে নিচ্ছি। তো প্রথমে কেকটার সাইডটা একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। তো প্রথমে কাগজটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আমি আজকে যে সকল উপকরণ দিয়ে আপনাদের সাথে কেকের রেসিপিটি শেয়ার করেছি, ইনশাল্লাহ আপনারা যদি সমপরিমাণ উপকরণ দিয়ে কেকটি তৈরি করেন, আপনাদের কেকও একদম পারফেক্ট হবে, কথা দিচ্ছি। কেকটা কেটে নেওয়ার পর কেকের ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু একটুও কাঁচা নেই। অনেকেই কেক তৈরি করলে কেকের ভিতরটা কাঁচা থেকে যায়, এটা কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে। আর কেক তৈরিতে কিন্তু চুলার আঁচটা আর কেকটা যে সময়টা আমি বলেছি ওই সময়টা ঠিক রাখবেন, তাহলে কিন্তু আপনার তৈরি কেকও ওভেনে তৈরি কেকের চেয়েও কালারটা অনেক বেশি সুন্দর হবে আর খেতে অনেক বেশি মজার হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু বলার কোনো কিছু নেই। তো কেকটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আমি আজকে যেভাবে আপনাদের সাথে কেকের রেসিপি শেয়ার করেছি, এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু খুব সহজে বাড়িতেই মজাদার এই কেকটি তৈরি করে নিতে পারেন। আর একবার যদি এই রেসিপি ফলো করে কেকটি তৈরি করেন, বারবারই তৈরি করতে মন চাইবে। এই কেকটা এতটাই মজার হয়। কেকটা কতটা নরম হয়েছে কাটার পরও আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আজকের এই সহজ রেসিপিতে চুলায় তৈরি কেকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।